আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। টাঙ্গাইলের ঘাটাইলে বেলা 10:30টার দিকে শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা তাদের দাবি নিয়ে ঘাটাইল মহাসড়কে মিছিল শেষে বাস স্ট্যান্ড চত্বরে সমাবেশ করেন। টাঙ্গাইলের ঘাটাইল থেকে মীর আলেয়া পারভিন এর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। 139 বছর আগে 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেট শ্রমিকরা কাজের সময়সীমা 8 ঘন্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন রাজপথে নেমে এসেছিলেন। অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। শ্রমিকরা পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন। শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ঘাটাইলে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক নেতা খলিল মেম্বার এর সঞ্চালনায় উপজেলা রিকশা, ভ্যান, ব্যাটারি চালিত ইজি বাইক, মিশুক শ্রমিক সংগঠনের সভাপতি আ.খ.ম. রাশানাত করিম কানন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশুক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। আমি দীর্ঘদিনের সভাপতি ছিলাম, প্রায় 40 বছর। আমার সেক্রেটারি কনসুল ভাই সে ইহর জগতে নেই, আমিও যাওয়ার কথা বলা এটা শেষ। তো আপনারা আমাদের দোয়া করবেন যাতে আমি সুস্থ হতে পারি। আপনাদের শ্রমিকদের ন্যায্য দাবি কেউ মানে না। এই তারা শ্রমিকেরা এই যে কথা বলতেছে এটা বলে সেটা মাই শ্রমিকেরা গাড়ি চালাইতে শ্রমিকেরা, এই যে হোটেল শ্রমিক না, এই যে শ্রমিক না, এই দেশে ধনী শ্রেণীর শ্রমিকদের শ্রম শোষণ করে তারা বলা হইতেছে। এইটা কম শ্রম শোষণ করে শ্রমিকদের অত্যাচার করে, অত্যাচার করা যাবে না। সর্বনাশের বিচার দিতে হবে। আর যদি আইন হাতে তুলে নেয়, শ্রমিকরা আইন হাতে তুলে নিতে পারে। আমি প্রশাসনকে বলতে চাই, আপনার আছে, থানা প্রশাসন আছে, হাসপাতাল আছে, শ্রমিকদেরকে সম্মান করতে হবে। ভালোভাবে চলতে পারবে না। বলছে জোয়ান থাকতে রিক্সা চালায়, কিন্তু কি করবে? শ্রমিকদের প্রত্যেকটি শ্রমিকদেরকে বয়স্ক ভাতা দিতে হবে। আপনারা মেম্বার চেয়ারম্যানদেরকে বলবেন তারা যদি সমাজ সেবা অধিদপ্তর তারা যদি বয়স্ক ভাতা দেয়, আমি থাকবো না। আমাদের নেতৃত্ব বলে তাদের বসে শিক্ষা দেওয়া হবে। আমি শ্রমিকদের ঐক্য চাই। শ্রমিকদের দুনিয়ার মজদুর হয় না, এটা শ্রমিক দুনিয়ার শ্রমিক এক হও, লড়াই করো, অধিকার আদায়ের জন্য শ্রমিক রাজ কায়েম করতে হবে। আর এই পৃথিবীতে শ্রমিক ছাড়া কোন শক্তি নাই যে কিছু সৃষ্টি করতে হবে। আপনাদের এখানে আমি এইটুকু বলবো, এই যে প্রশাসনের যারা আছে তারা দুর্নীতি কম করে শ্রমিকদের 5 টাকা জায়গায় 10 টাকা মাঝে কি হবে মজুরি দিতে চায়। তাই আগামী দিনে আপনার ঐক্যবদ্ধ থাকবেন, বিকল্প নাই। ঐক্যবদ্ধ থাকলে সবাই যাবে। তাই আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে আপনারা সংগ্রাম করবেন এই আশাবাদ রাখতে হবে। আমার বক্তব্য শেষ করছি। পুরা আমাদের দিতে